সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করে নিজের মুখেই বলেছেন যে তিনি 25 ডিসেম্বর দেশে ফিরছেন। আর তার এই ঘোষণাকে কেন্দ্র করে তিনি পাশাপাশি আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে একটি সভায় বলেছেন, যেটি বলা হচ্ছে যে লন্ডনে তার অবস্থানকালীন সময়ে সর্বশেষ সভা, যেখানে তিনি তার দলীয় নেতাকর্মীদের প্রতি বলেছেন যে আপনারা কেউ দয়া করে আমি যেদিন চলে যাব সেখানে বিমানবন্দরে কেউ ভিড় করবেন না। তো কথাটি তিনি কেন বললেন? দৈনিক আমার দেশ পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না, বললেন তারেক রহমান। এটি খবরটির শিরোনাম। বিস্তারিত বলা হয়েছে, আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 16 ডিসেম্বর লন্ডন যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়। এক, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি। কেউ যেন বিমানবন্দরে না যান এমন অনুরোধ করেন তিনি। তারেক রহমান বলেন, প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্ট যাবেন না। তিনি বলেন, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। তিনি আরও বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের স্বার্থে সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার নিষেধ করার পরও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। তো একরকম নিজ দলের নেতাকর্মীদের প্রতি কঠোর একটি বার্তা তিনি দিয়েছেন। এখন 25 তারিখে যখন তিনি লন্ডন ছাড়বেন বাংলাদেশের উদ্দেশ্যে, এয়ারপোর্টে তার নিজ দলের নেতাকর্মীরা তার এই কঠোর ভাষার আহ্বান কতটুকু আমলে নেয় এবং তারা গুরুত্ব দেয়, এটি এখন দেখার বিষয়। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে বাংলাদেশেও তার আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তো বিএনপি যাই করুক না কেন, তিনি যেরকম লন্ডনে অবস্থানরত বাংলাদেশি তার দলের নেতা কর্মী সমর্থকদেরকে বলেছেন যে যেহেতু তারা অযথা বিমানবন্দরে গিয়ে সেখানে দেশের বদনাম না করে, ঠিক একইভাবে তিনি যদি বাংলাদেশে যারা অবস্থান করছে তাদেরকেও তিনি যেন এই কথাটি বলে দেন যে এখানে তার আগমনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং এমনকি মানুষের যাতে কোনো সমস্যা না হয়, এই বিষয়টি দলের নেতাকর্মীরা যেন লক্ষ্য করে, খেয়াল রাখে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।